প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম পরিবেশবিদ্যার 5 নম্বরের প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের, আমি প্রিভিয়াস ভিডিওতে ইউনিট 1 মানে প্রথম অধ্যায় থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট বলে দিয়েছি। মাত্র 4টি প্রশ্ন বলেছি, যে 4টি প্রশ্ন পড়লে সেখান থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন এবং দুটি 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু আমি তোমাদের উত্তর সহ আলোচনা করে দিয়েছি, তোমাদের প্লে লিস্ট রয়েছে, তোমরা গিয়ে চেক করে নেবে। তো দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কী প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্ন যেটি পড়ব, জীব বৈচিত্র্য আইন কাকে বলে, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়ব। পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখো। প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে নিয়ম কানুনগুলি রয়েছে, এই প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4 নম্বরের প্রশ্নটি। ঠিক আছে, পরিবেশ সংক্রান্ত আইন এবং পরিবেশ সংক্রান্ত যে আইনের যে শ্রেণী বিভাগ রয়েছে না, এই প্রশ্নটি যদি ভালো করে তোমরা করে নাও, একদম এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক ভেঙে ভেঙে প্রশ্ন হয়। ঠিক আছে, তাও আমি আলাদা করে দিয়েছি। পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ সুরক্ষা আইন 1986-র মূল উদ্দেশ্যগুলি লেখো। ঠিক আছে, ভারতীয় সংবিধানে পরিবেশের সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে লেখো। ঠিক আছে, তো এই প্রশ্নটি পড়বে। তারপর রয়েছে আমাদের আর প্রশ্ন, বন্য প্রাণী। আমি মানে এগুলো আলাদা আলাদা করে, অনেকে এই প্রশ্নটি একটি প্রশ্নই হয়তো তোমরা পড়েছো। ঠিক আছে, প্রশ্নগুলো অনেক ভাগ রয়েছে। ঠিক আছে, আলাদা আলাদা করে না দিলে তোমরা কোন শ্রেণীবিভাগটা হয়তো কয়েকটা শ্রেণীবিভাগ তোমরা বাদ দিয়ে চলে যাবে, স্কিপ করে যাবে বা পড়বে না, তখন সেটি হয়তো দিয়ে দিতে পারে। তাই আমি আলাদা আলাদা করে শ্রেণীবিভাগগুলো বা যেগুলো বন্য আইনগুলো যে কতগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে তুলে ধরে আমি কোশ্চেনগুলো করেছি। এত পড়ার প্রয়োজনও পড়বে না, যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, আর অল্প অল্প করে এই আইন সম্পর্কে একটু জেনে যাবে, তাহলেই হবে। জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো। অরণ্য সংরক্ষণ আইনের মূল বিষয়গুলি লেখো। ঠিক আছে, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার এই যে দেখছো 12টা তোমাদের নিয়ম, মানে 12খানা তোমাদের আইন রয়েছে, 12র বেশি রয়েছে। আমি 12টা প্রশ্ন এখানে 7-8টা প্রশ্ন আমি এখানে আইন সংক্রান্ত রেখেছি। এবার আমি যদি এই প্রশ্নটা তোমাদের বলে দিই যে পরিবেশ সুরক্ষা আইন এবং এর শ্রেণীবিভাগ পড়ো, একটি প্রশ্ন হয়ে যাবে, কিন্তু আমি জানি ভেতরে কতটা হিডেন, বা তোমরা পড়তে গেলে বুঝতে পারবে যে আমি হয়তো এই প্রশ্নটা দিয়ে আমি সেফ জোন, আমি সেফ থাকবো। যে আমি এই প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম যে পরিবেশ সংক্রান্ত আইন কী, শ্রেণীবিভাগ কী, এটা পড়ে যাও, 100% কমন। এই একটা প্রশ্ন পড়লে আমি বলে দিতে পারি, বলবো আমি এই চ্যাপ্টার থেকে একটা মাত্র প্রশ্ন দিয়েছি, কিন্তু ওই একটা প্রশ্নের ভেতরে অনেক অজস্র প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তা আমি একটা প্রশ্ন দিয়ে সেটা 12খানা প্রশ্নের সমান হয়ে যাবে, কারণ ভেতরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশ সুরক্ষা আছে। ঠিক আছে, বন্য প্রাণী সুরক্ষা রয়েছে, জলদূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন রয়েছে, অরণ্য সংরক্ষণ আইন রয়েছে, বায়ু দূষণ প্রতিরোধ আইন রয়েছে। ঠিক আছে, সমুদ্র জলদূষণ আইন রয়েছে। ঠিক আছে, সমুদ্রের জলের যে দূষণটা হয়। তো এই এতগুলো প্রশ্ন হয়। ঠিক আছে, তাই জন্য আমি আলাদা করে দিয়েছি। তোমাদের দেখতে মনে হবে অনেকগুলো প্রশ্ন, তবে এটাকে আমি যখনই ছোট করে একটা প্রশ্নে আমি ফেলে দেবো, তখন আমার সাজেশনটা ছোট হয়ে যাবে। কিন্তু পড়তে গেলে তোমাদের উত্তরগুলো অনেক বড় বড় করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা আলাদা করে তোমাকে পড়তে হবে। তোমাদের দিয়ে দিল মূল দিকগুলো আলোচনা করো, উদ্দেশ্য কী, টিকা লেখো, তখন তোমাকে তো সেই পড়তেই হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাই আমি আলাদা আলাদা করে দিয়েছি। ঠিক আছে, তাই কোশ্চেনের সংখ্যাটা তোমাদের বেশি লাগবে। আর তোমরা বলবে আমি এখান থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়ে দেবো। 2টো প্রশ্ন আমি তোমার বলেও দিচ্ছি। পরিবেশ সংক্রান্ত আইনকে শ্রেণীবিভাগটা ভালো করে পড়ে নেবে, পরিবেশ আইনের প্রয়োজনীয়তা, আর এখান থেকে তোমরা পড়বে এই প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য আইন। ব্যাস, এই 3টে পড়ে নাও, কমপ্লিট। ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা বুঝতে পারলে তোমাদের কী কী প্রশ্ন ভালো করে পড়তে হবে। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর দেখো রয়েছে শব্দ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 2000-এর মূল দিকগুলি লেখো। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে বহু প্রশ্ন তোমাদের আসবে। কি প্রশ্ন? টিকা লেখো, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, স্টকহোম সম্মেলন। এই 3টে অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। এই তিনটে শিফটটাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমি সাজেশানগুলো দিয়েছিলাম, তোমরা চেক করলে বুঝতে পারবে যে প্রত্যেকটা শিফটেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র তোমাদের কিন্তু মোটামুটি কমন এসেছিলো। হ্যাঁ, 100% বলবো না, কেউই 100% কমন বিজনেস এই পরিবেশবিদ্যা দেওয়া সম্ভব নয়, তবে 70 থেকে 75%, 80% নাম্বার কিন্তু কমন, তোমাদের প্রশ্ন কিন্তু কমন এসেছিলো। ঠিক আছে, 2-1টা প্রশ্ন আমি বলেছিলাম ঘোরাবে, সেটি ঘুরিয়েছে। তো এই প্রশ্নগুলো ভালো করে যেও। আর আমি তোমাদের মক টেস্ট পেপার একটি দিয়েছি সেট 1-এর, আমি সেট 2 সেট 3-এরও দেবো।
এবং তোমাদের 2 নম্বরের প্রশ্নেরও আমি এক এক করে দেবো, তোমরা সেগুলো দেখে নেবে। এবং 5 নম্বরের যারা মনে করছে না স্যার আমি এত অধ্যায়ভিত্তিক পড়তে পারবো না, আমাকে 5 নম্বরে কয়েকটা প্রশ্ন বেছে দিন, সেই প্রশ্নগুলো করে যাব, কমন পেয়ে যাব। আমার 4টে তো 5 নম্বরে করতে হয়, আমার 3টে কমন পেলেই আমার এনাফ, এবং 2 নম্বরে আমার মোটামুটি 7-8টা কমন পেলে আমি হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি দেখবে। সেখানে 5 নম্বরও আমি বেছে দিয়েছি, সেখান থেকেই 2 অনেক কমন পাবে, 5 তো 100% কমন পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।